আনসারদের সাথে তাদের একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে এবং এটার জন্য স্যার বেশ 2-3 বার হচ্ছে গ্যামজাম হয়েছে এবং স্যার আপনারা হয়তো সংবাদপত্রে দেখছেন স্যার মাঝে যেভাবেই হোক মেহেরপুরে ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে, কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে, হসপিটালের সুযোগ সুবিধা বিষয়গুলো দেখতে হবে। অপসারণের ক্ষেত্রে লোকাল প্যাসেঞ্জারদের বিষয়ে একটা খুব দুঃখজনক ভাবে হলো এই বিষয়টা আসছে। এই বিষয়ে আজকে মিটিং এ কোনো সার্বিক কোনো বিষয় সুরাহা হয়নি, কিন্তু এটা বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরা একটা মিটিং করবো, মিটিং করবো। আমি বলবো যে এই ব্যাপারে আমরা শীঘ্রই একটা মিটিং দিব। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, আমি যখন দেখছিলাম এরিয়ার যখন রেজলিউশনটা পাঠ করছিল, ওইখানে ছিল গত মাসের কার্যবিবরণীতে বাল্যবিবাহ প্রতিরোধে নিকা রেজিস্টারদের নিয়ে একটা মত বিনিময় সবার একটা কথা বলা ছিল। আমার এই পরপর কয়েকটা মিটিং এ এই বিষয়টা উঠে আসছিল। যাই হোক, আমরা 7 দিন আগে আমরা যে জেলা রেজিস্ট্রার উনি আছেন আর উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন আছেন, ওনাদের দুজনকে নিয়ে আমরা স্পেশাল ভাবে ভিন্ন করে অনেকক্ষণ এই দুটা বিষয় নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে আমরা দুজনের সাথে আমরা অনেকক্ষণ আলাপ করেছি এবং আমরা খুব শীঘ্রই আশা করি আমরা সামনের সপ্তাহ বা 10 দিনের মধ্যে এটা নিয়ে আমরা একটা কর্মশালা একটা বা সভা যে কোনো একটা আমরা একটা দিব, কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আমরা কি করতে পারি বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে নিকা রেজিস্টারদের সাথে এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা এটা করব। আমাদের মামলা মোকদ্দমাগুলোর বিষয়ে যেটা এসছে, আমি আজকে বলবো যে আজকে আমাদের এই বিষয়ে সবসময় যে কথা থাকে, আজকের এই মিটিংয়ে আমাদের সাহেবের মেয়ে ছিলেন, ওনার কোর্টের কাগজে চলে গিয়েছেন। উনি যে তথ্য মামলার বিষয়ে যে তথ্য উপস্থাপন করেছেন, আমাদের বিগত সময়গুলোর তুলনায় আজকের এই মিটিংয়ে মামলার এই তথ্যটা অনেক আপডেট এবং সুন্দর ছিল এবং আমরা এর মধ্যে দেখেছি যে 10টারও বেশি মামলা আমাদের এখানে মানে নিষ্পত্তি বলতে কার্যকরভাবে আমাদের নিষ্পত্তি হয়েছে, শুধু খালাস নয়। আর এর মধ্যে আমরা গত 7 দিন আগে যেভাবেই হোক মেহেরপুরে ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে, কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে, হসপিটালের সুযোগ সুবিধা বিষয়গুলো দেখতে হবে। হসপিটাল গেটের সামনে কিন্তু কিছু সবসময় অটো দাঁড়ায় থাকে, যেটা সাধারণ অ্যাম্বুলেন্স ঢুকতে অসুবিধা হয়, অ্যাম্বুলেন্স আসতে অসুবিধা হয়, সেগুলো বিবেচনায় নিয়ে আসার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কৃষক গ্যাংয়ের ক্ষেত্রে আমি গতদিনকে বলেছিলাম, কৃষক গ্যাংটা কিন্তু মেহেরপুরে বৃদ্ধি পাচ্ছে। কৃষক গ্যাং যদি বৃদ্ধি পায় তাহলে মেহেরপুরে যে কোনো সময় যে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হবে, কারণ এই কৃষক গ্যাংই কিন্তু এই টোটাল মানে অপরাধের সাথে এখন জড়িত যাচ্ছে। ঢাকাতে বা সমস্ত শহরে কৃষক গ্যাংরাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে। কৃষক গ্যাংয়ের ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি যেগুলো বাইরে দৃষ্টি দিচ্ছি। আর আমরা মনে করি এই জুলাই মাসে আমাদের জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা মনে করছি রাজনৈতিক ব্যক্তিরা এবং আজকে যারা আমাদের সাথে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমরা মনে করি আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একদম জুলাই সনদের সমস্ত দিক বিবেচনা করে জুলাই সনদের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হচ্ছে বলে আমি মনে করি। আমরা সকল প্রতিষ্ঠানে যার যার দায়িত্ব, সেই প্রতিষ্ঠানের দায়িত্ব যাদের উপরে বর্পণ হয়েছে তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে। রিসেন্টলি আমি গতদিন পৌরসভার কথা বলেছিলাম, পৌরসভার কিছু ড্রেনের কিছু লেবার কাজ করেছে, তবে সঠিকভাবে কাজগুলো হয়নি, কারণ এগুলা মনিটরিং হচ্ছে না। ওই লেবাররা যাচ্ছে, যে স্ল্যাব তুলছে, স্ল্যাব তোলার পর দেখা যাচ্ছে যে ওই এত নিম্নমানের কাজ হয়েছে ফ্যাসিস্ট সরকারের সময় পৌরসভাতে, যে এই স্ল্যাব তুললে স্ল্যাবটা ভেঙে যায়, যে ওখানে গর্ত হয়ে যায়। স্ল্যাব গুলা ওঠানোর পর ভিতরে এত পরিমাণ শক্ত মাটি, পানি যাওয়া তো দূরে থাক, শক্ত মাটি, এই মাটিগুলো ঠিক মতো ওঠানো হচ্ছে না। আমার মনে হয় যদি 2টা ড্রেনের কাজ হয়, সেই 2টা ড্রেনের কাজ মনিটরিং করে সুন্দরভাবে যেন করা হয়, কারণ আপনারা মাটি উঠাচ্ছেন কিন্তু পানি যাচ্ছে না। সেই ক্ষেত্রে পৌরসভার যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। পৌরসভা সকল যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলে মেহেরপুরে যে দুর্গন্ধ